আমার বান্ধবী সুমি আর আমি নাকি চোর, আমরা নাকি চিটিংবাজি করি, গরিবের টাকা মেরে আমরা নাকি রোজগার করি। বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ঘটনাই ঘটেছে, অনেক কিছু শুনেওছি আর অনেক কিছু সহ্যও করেছি। তবে এটা বুঝলাম না, পুরো সত্যিটা জানার পরেও কিছু মানুষ কি করে আমার নামে এই মিথ্যে অপবাদগুলো দিল। চলো আজকের পুরো বিষয়টা তোমাদের সামনেই একবারে প্রুফ সহকারে ক্লিয়ার করব। এবার তোমরাই বুঝতে পারবে কে ঠিক ছিল আর কে ভুল। প্রথমত, 1 বছর আগে আমার কাছে একটা নন পেড কোলাবরেশন আসে। তো আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে একটা মেয়ে মেসেজ করে, তার মেহেন্দি মানে হোমমেড মেহেন্দি আমাকে পাঠাবে অ্যান্ড সেগুলো আমি হাতে অ্যাপ্লাই করে সেই ভিডিও বানিয়ে তাকে প্রমোশন করে দেওয়ার জন্য। আমাকে মেসেজ করার সঙ্গে সঙ্গে আমি তাদেরকে রিপ্লাই করি অ্যান্ড আমার অ্যাড্রেসও দিয়ে দিই, আমার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিই, সমস্ত ডিটেলস দিয়ে দিই অ্যান্ড আমার কাছে প্রোডাক্টও তারা পাঠিয়ে দেয়। এই প্রমোশনটা করার জন্য আমি কিন্তু ওনার থেকে কোনো রকম কোনো চার্জ নিইনি। ওনার ব্যবসার প্রচারের জন্য কিন্তু আমি নন পেড কোলাবরেশন করব বলেই ডিসাইড করি। প্রোডাক্টটা আমার কাছে রিসিভ হয় 1 বছর আগে অ্যান্ড এমন দিনে রিসিভ হয় যেদিনকে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়াপুরে। যেমনটা তোমরা এই ভিডিওটায় দেখতে পাচ্ছ, এই ভিডিওটায় কিন্তু আমি রেডি হয়ে গিয়েছি অ্যান্ড বেরিয়েও যাচ্ছি, মানে বেরানোর মোমেন্টে আমার কাছে পার্সেলটা রিসিভ হয়েছিল। তো তোমরা ভিডিওটা যারা দেখেছো অন্যান্য চ্যানেলে তারা বুঝতে পারবে হয়তো। তো আমার কাছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কত মাস আগের ভিডিও। ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করেছিলাম, ঠিক আছে, মায়াপুর থেকে আসার পর। ঠিক আছে, তাও দেখিয়ে দিলাম। প্রোডাক্টটা আমি আনবক্সিং করে আমি তাড়াতাড়ি করে ওর থেকে দুটো চকলেট ছিল ওর ভেতরে, দুটো চকলেট নিয়ে আমি বেরিয়ে যাই মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর থেকে ফেরার পর আমার কাজের এতটাই প্রেশার ছিল যে আমি ওই ব্যাপারটা নিয়ে ভুলেই যাই অ্যান্ড আমাকে যে মেহেন্দিটা পাঠিয়েছে যে ওনার, সেও আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করে না। এবার ব্যাপার হচ্ছে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল, যে হোয়াটসঅ্যাপে আমি সমস্ত ব্র্যান্ডের সাথে কথা বলি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কিছু পার্সোনাল কারণের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু ওনার কাছে কিন্তু আমার দুটো নাম্বার ছিল, একটা হচ্ছে আমার ফ্যামিলির নাম্বার, একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল নাম্বার, যেটা আমি দিয়েছিলাম ডেলিভারি করার জন্য। প্রোডাক্ট ডেলিভারির যে অ্যাড্রেসে হয় সেই অ্যাড্রেস আমি ওনাকে দিয়ে দিয়েছিলাম। 1 বছর পর্যন্ত উনি আমার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করে না। আমার কাছে কোনো ব্র্যান্ডের মানে যত রকম ব্র্যান্ড ছিল তাদের কোনো নাম্বারও ছিল না। ওনার নাম্বারও কিন্তু আমার কাছ থেকে ডিলিট হয়ে যায়, আমিও কন্ট্যাক্ট করতে পারি না। এবং 1 বছরে আমি পুরো টোটালি ভুলেই যাই যে আমাকে কেউ কিছু এরকম প্রোডাক্ট পাঠিয়েছিল, এতটাই কাজের প্রেশারে আমি ছিলাম। এবার মেন বিষয়টা কি হয়েছে তারপরে আমি তোমাদের ক্লিয়ার করছি, এবার ভালো করে শোনো তোমরা। সুমির গৃহপ্রবেশে এসে আমার কাছে হুট করে প্রচুর আননোন নাম্বার থেকে কল আসতে শুরু করে। বেশিরভাগই করছিল ছেলেরা অ্যান্ড করে উল্টো পাল্টা যা পাচ্ছিল, মা বাবাকে তুলে আমাকে নিয়ে মানে উল্টো পাল্টা মানে বাজে বাজে কথা বলছিল, যেগুলো হয়তো আমি তোমাদের সামনে ভিডিওতে বলতেও পারবো না। অ্যান্ড শুধু একটা নাম্বার থেকে কল আসেনি, আমার কাছে প্রচুর নাম্বার থেকে ওরকম কল আসছিল অ্যান্ড কেন আসছিল আমি সেটা বুঝতেই পারছিলাম না যে কি কি হলো। অ্যান্ড ওর মধ্যে একটা মেয়ে আমাকে ফোন করে আমাকে বলে যে তোমার নাম্বারটা কেউ সোশ্যাল মিডিয়ায় লিক করে দিয়েছে, তো তুমি প্লিজ দেখো। তো আমি ওই মোমেন্টে আমি বলি যে প্লিজ আমাকে দাও, কে লিক করেছে, আমাকে প্রুফ দাও, আমাকে আমি বুঝতে পারছি না কি হয়েছে ব্যাপারটা, আমার নাম্বারই বা পেলো কোথা দিয়ে। তো আমার কাছে সে সমস্ত স্ক্রিনশট পাঠায় যে এই এই ব্যাপার হয়েছে, এইভাবে নাম্বারটা আমার শেয়ার হয়েছে। এবার প্রুফ পাওয়ার পর আমি দেখলাম একটা মেয়ে আমার নাম্বারটা শেয়ার করেছে, মানে একটা মেহেন্দির পেজ থেকে আমার নাম্বারটা শেয়ার করা হয়েছে, তাও একটা কমেন্ট বক্সে। আমি দেখি সুমিকে নিয়ে বানানো একটা রোস্টের ভিডিওতে আমার পার্সোনাল নাম্বার প্লাস আমার ফ্যামিলির নাম্বার সে পুরো পোস্ট করে দেয় সোশ্যাল মিডিয়াতে। তো প্রথমত সেই দিনটা ছিল সুমির গৃহপ্রবেশের দিন, সেদিন আমি প্রচুর চাপে ছিলাম। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, আমাকে এত উল্টোপাল্টা ছেলেরা ফোন করে উল্টোপাল্টা কথা বলেছে যে আমি মেন্টালি পুরো ডিস্টার্ব হয়ে যাই যে কেন এরকম হচ্ছে, কেন আমি কি এমন করে দিয়েছি যে আমাকে লোকে ফোন করে উল্টোপাল্টা এত বাজে বাজে কথা বলছে, আমাকে ফোন করে এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে কোনো কারণ ছাড়াই। এই মোমেন্টে আমাকে যে মেয়েটা প্রুফ দিয়েছিল যে এই মেয়েটা তোমার নাম্বারটা লিক করে দিয়েছে, তো আমি ওই পেজ থেকে তার নাম্বারটা পাই অ্যান্ড পেয়ে ওই মেহেন্দির ওনারের সাথে কন্ট্যাক্ট করি যে কি হয়েছে, আমার নাম্বারটা কোথা থেকে পেলে বা আমার নাম্বারটা শেয়ারই বা কেন করলে। সে বলে যে আমি তোমাকে প্রোডাক্ট পাঠিয়েছি, তুমি ভিডিও বানাওনি, তাই আমি তোমার নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছি। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी অ্যান্ড আমার এই কথাটা শুনে আরো মাথা গরম হয়ে যায়। সেই মোমেন্টে আমি 2-3 মাস আগের কথা ভাবছিলাম যে আমার কাছে তো কোনো মেহেন্দি রিসিভই হয়নি, তো আমাকে কি করে বলছে যে আমাকে মেহেন্দি পাঠিয়েছে। আর উনিও কিন্তু ওই মোমেন্টে আমাকে একবারও ক্লিয়ার করে বলেনি যে 1 বছর আগের কথাটা আমি তোমাকে এখন বলছি ফোন করে, কারণ 1 বছর পর্যন্ত ওনার কাছে আমার দুটো আমার নাম্বার আমার প্লাস আমার ফ্যামিলির নাম্বার থাকার পরেও কন্ট্যাক্টই করেনি। উনি
আমাকে শুধু এটুকু বলছিল উনি নাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্টিনিউ মেসেজ করেছে, আমি রিপ্লাই করিনি। ব্যাপারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পুরো বন্ধ হয়ে যায়, তো আমি রিপ্লাই করতে পারিনি সেই কারণে। কিন্তু ওনার এটা উচিত ছিল, আমি যখন রিপ্লাই করছি না, আমার আরো দুটো নাম্বার থাকার পরেও ওনার উচিত ছিল আমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করার, আমাকে ডিরেক্ট ফোন করার, সোশ্যাল মিডিয়া আমার নাম্বারটা শেয়ার না করে দিয়ে। সুমিকে নিয়ে হওয়া কন্ট্রোভার্সির ভিডিওটায় উনি আমার নাম্বার শেয়ার করে এটা বোঝাতে চায় যে আমি খারাপ, কিন্তু উনি একবারও এটা বলেনি যে ওনারও দোষ ছিল। উনি প্রথমত আমার নাম্বার শেয়ার করেছে, সেকেন্ড হচ্ছে 1 বছরের মধ্যে উনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করেনি। ওনার উচিত ছিল ফেম পাওয়ার জন্য, আমাকে খারাপ করার জন্য আমার নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করে দিয়ে আমাকে ডিরেক্ট ফোন করা, যদি আমাকে দিয়ে তার কাজ করাতে চায় তো। কিন্তু উনি আমার সাথে কোনো রকম কন্ট্যাক্টই করেনি, সেখানে আমি কি করতে পারি? আমার মাথায় নেই। 1 বছরের মধ্যে আমি প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করেছি, তো আমার সম্ভব নয় যে কবে কে মেহেন্দি পাঠিয়েছিল সেটা মনে রাখার। এবার হচ্ছে ব্যাপার, আমি ওনার সাথে যখন কন্ট্যাক্ট করি সুমির গৃহপ্রবেশের দিন এসে, আমি ওনাকে জিজ্ঞেস করি কবে পাঠিয়েছো আমার কাছে, তো রিসিভ হয়নি। উনি একবারও তখন বলেনি যে 1 বছর আগে পাঠিয়েছি, উনি বলতে থাকে যে আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে, প্রুফ আছে, প্রুফ আছে। এবার ব্যাপারটা হচ্ছে বলতে বলতে আমার মুখের ওপর ফোনটা কেটে দেয়। তুমি এদিকে বলছো তোমার কাছে কোনো প্রুফ নেই। আমার কাছে পোস্ট অফিসের স্লিপ আছে, তোমার অ্যাড্রেস তোমার নম্বরে ডিসপ্যাচ করলে পোস্ট অফিস থেকে যে স্লিপটা দেয়, দেখো সে তো অ্যাড্রেস তো আমি দিয়েছি, এসেছে কিনা সেটা আগে দেখো, রিসিভ হয়েছে নাকি। পোস্ট অফিসে কন্টাক্ট করো। আমার কাছে মানে ওই হোয়াটসঅ্যাপের প্রুফটা নেই, কিন্তু ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেই নাম্বার তোমার সাথে শোনো, তোমার সাথে জাস্ট আমার কথা হয়েছে, তোমার সাথে আমার জাস্ট কথা হয়েছে, সেইগুলোই তুমি দিয়েছো। কল করোনি কেন? তুমি আমাকে কল করো, তোমার কাছে নাম্বার আছে এখানে কল করো। নাম্বারটা পুরো হয়েছিল যে মেহেন্দি আর্টিস্টকে মেহেন্দি পরে আমি প্রমোট করব। বল। আমি কি বললাম তোমাকে শুনতে পাচ্ছো? আমার ওই দুটো নাম্বার যেটা আমি তোমাকে দিয়েছি, যে নাম্বারটা তুমি ঠিক আছে কেটে দিল। প্রথমে একবার কেটে দিয়েছিল, ধরছিল না, সেকেন্ড আবার কেটে দেয়। তো তখন আমার মাথা যায় বিশাল গরম হয়ে, শুধু বলে নাম্বারটা আমি ডিলিট করে দিচ্ছি। তো তখন উনি ডিলিট করে দেয়, কিন্তু যাদের কাছে আমার নাম্বারটা চলে গেছে তারা তো স্ক্রিনশট নিয়ে নিয়েছে, যারা যারা স্ক্রিনশট নিয়ে নিয়েছে তারা তো আমাকে কন্টিনিউ আবার তারপরেও কল করতে থাকে। সেই মোমেন্টে আমার মুখের ওপর ফোন কেটে দেওয়াতে আমার মাথা গরম হয়ে আমি বলি ফালতু মহিলা, অসভ্য মহিলা, এরকমই কিছু একটা ওয়ার্ড ইউজ করেছিলাম। আমি ভিডিওতে করেছিলাম, এন্ড ভিডিওটা আমি পোস্টও করি, কারণ আমার ওই মোমেন্টে মেন্টাল হেলথটা কেমন ছিল তোমাদের বোঝা উচিত। এবার ভিডিওটা পোস্ট করার একদিন পর আমাকে মেয়েটা প্রুফ দেয় যে এই দেখো আমি তোমাকে পাঠিয়েছিলাম 1 বছর আগে, তুমি ভিডিও বানিয়েছিলে, তোমার একটা ভিডিও ক্লিপে আমার প্রোডাক্টটাও এসেছে, তুমি দেখিয়েছো, কিন্তু তুমি ভিডিও বানাওনি। তখন আমি বুঝতে পারি আচ্ছা 1 বছর আগে সে পাঠিয়েছে, সে এখন আমার সাথে কন্ট্যাক্ট করছে। এবার তোমরা 1 বছর আগের ভিডিওটাও দেখে নাও, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সত্যি আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি। যে ভিডিওটার একটুখানি ক্লিপ দেখিয়ে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করা হয়েছে, সমস্ত সত্যিটা লুকিয়ে শুধু কিছু ভিউস আর ফেম পাওয়ার আশায়। এই দুটো হলো আমাদের কাবাব মে হাট, যেখানেই যাই সেখানেই আমাদের পদে পদে চলে আসে, আমাদের একটু একা টাইম স্পেন্ড করতেই দেয় না। না না গাইস, ওরা না গেলে কিন্তু আমাদের ট্রিপটা একদমই মজাদার হয় না। আমাকে একটা পিআর পাঠানো হয়েছিল, সেখানে না দুটো চকলেট ছিল, যেগুলো এখন আমি নিয়ে ব্যাগে রেখে দিলাম রাস্তায় যেতে যেতে খাবো বলে। আর আমার না বিশাল ঠান্ডা লেগে গেছে, তাই আমি একটু রোদের সাইডে বসেছিলাম, বেশ ভালোই লাগছিল শীতের রোদ পোয়াতে। আমরা চলে গেছিলাম মেট্রো স্টেশনে, আর মেট্রো স্টেশনে গিয়ে দেখো অঙ্কিতা গোল গোল করে ঘুরতে শুরু করে দেয়, আর ওকে এই অবস্থায় আমাদের সাবস্ক্রাইবার এসে দেখে নেয়। তারপর আর কি আমরা ছবি তুলতে শুরু করে দিই। ফটো তোলার পর আমরা ওয়েট করছিলাম মেট্রোর জন্য, মেট্রো লেট ছিল। আর আমাদের সৌরাঙ্কিতা চ্যানেলে আমাদের ঘুরতে যাওয়ার সমস্ত ভিডিওগুলো এখনো অবধি রয়েছে, তোমরা চাইলে আমাদের সেকেন্ড চ্যানেলে গিয়েও ঘুরে আসতে পারো। ব্যাস তখন আমি বলি যে ঠিক আছে, দুজনেরই তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুজনেরই এটা দোষ, আমার যেরকম দোষ আমি স্বীকার করছি, তোমারও দোষ। তারপরে আমি কিন্তু ভিডিওটা রিমুভ করে দিই। উনি আমাকে বলে যে তুমি আমাকে উল্টোপাল্টা ওয়ার্ড ইউজ করেছো, উল্টোপাল্টা কথা বলেছো, তোমরা আমি ভিডিওটা এখন লাইভ করব, ঠিক আছে দিয়েছি যে নাম্বারটা তুমি ঠিক আছে কেটে দিল। এরকম দেখ কিরকম ফালতু মহিলা। আর কল করতে হবে ছেড়ে দে, বাদ দে। আমি এতদিন আমার ভিডিওটা প্রাইভেট ছিল, আমি ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম, ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছিলাম। শুনতে পাচ্ছ? আমার ওই দুটো নাম্বার যেটা আমি তোমাকে দিয়েছি, যে নাম্বারটা তুমি ঠিক আছে কেটে দিল। এরকম দেখ কিরকম ফালতু মহিলা। আর কল করতে হবে ছেড়ে দে, বাদ দে। ওনার খারাপ লেগেছিল, আমি ভিডিও বানিয়ে ওনাকে অসভ্য মহিলা বলেছি, তাই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দিই। তোমরা এখন আমার চ্যানেলে আমি তোমাদের দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা আমার প্রাইভেট আছে। এন্ড আমি ওনাকে এটাও বলি যে প্রমোশন করা তো সম্ভব নয়, তো আমি তোমাকে টাকাটা পেমেন্ট করে দিচ্ছি, যেহেতু তোমার ব্যবসায় ক্ষতি হয়েছে, যাই প্রোডাক্ট পাঠাও না কেন, 100 টাকার হোক 200 টাকার হোক, তুমি তোমাকে পাঠিয়েছো, তোমার যা ক্ষতি হয়েছে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, যাতে কোনো প্রবলেমই না হয় ওনার ব্যবসায়। মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে দুদিক থেকে। এবার হচ্ছে উনি আমাকে বলে তুমি একটা সরি ভিডিও বানাও। কেন বানাবো?
মানে আমি কেন সরি বলবো যেখানে আমার কোনো দোষই নেই? এখানে আমি আমার কোনো দোষ দেখতে পাচ্ছি না। উনি আমার নাম্বারটা মানে যে নাম্বারটা আমার ব্যাংক থেকে শুরু করে আমার সমস্ত মানে জায়গায় দেওয়া, সেই নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, প্লাস আমার মায়ের নাম্বার শেয়ার করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেকেন্ড হচ্ছে 1 বছর আগে পাঠিয়ে আমার সাথে 1 বছরে কোনো কন্ট্যাক্ট করেনি। যেখানে ওনার দুটো নাম্বারই, আমার নাম্বার প্লাস আমার ফ্যামিলির নাম্বার ওনার কাছে ছিল, তারপরেও আমার সাথে কোনো কন্ট্যাক্ট না করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছে। ফোন করে ক্লিয়ার করার সময় আমার মুখের উপর ফোনটা কেটে দিয়েছে। সেখানে আমি কি করে কেন সরি বলবো? ওনার জন্য আমাকে ফোন করে ছেলেরা উল্টোপাল্টা ওয়ার্ডে ইউজ করে আমার সাথে কথা বলেছে। সেগুলো তো আমার কাছে আর কোনো প্রুফ নেই। আমি কি করে বোঝাবো যে আমি কেন ওরকম রিয়াক্ট করেছি? প্রথমত, কারোর সাথে নোংরামি বা চিটিংবাজি করা আমার ফ্যামিলি থেকে শেখায়নি। আমি অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেক স্ট্রাগল করে আমার এই জায়গাটাকে তৈরি করেছি। আমি কখনোই চাইবো না আমার এই জায়গাটা খারাপ হোক আমার কোনো দোষে, তাই না? সবকিছুটা জানার পরেও সত্যিগুলোকে লুকিয়ে যারা আমাকে খারাপ করার চেষ্টা করছো, তারা প্লিজ এটাকে এখন বন্ধ করো। আমি কখনো কারোর ক্ষতি করিনি এন্ড করবো না। যদি উনি আমার সাথে একবার অন্তত কল করে আমার সাথে সমস্ত কিছু ক্লিয়ার করতো, সোশ্যাল মিডিয়ায় আমার পার্সোনাল নাম্বার প্লাস আমার মায়ের নাম্বারটা শেয়ার না করে, তাহলে হয়তো এত বড় কিছু কখনোই ঘটতো না। যাই হোক, আমি আমার দিক থেকে যতটা পারলাম ছোট করে ক্লিয়ার করার চেষ্টা করলাম প্রমাণ সহকারে। আর যদি এত কিছু জানার পরও তোমরা আমাকেই ভুল ভাবো, তাহলে সত্যি আমি খুবই দুঃখিত।